দর্শক, এখন আমি আছি ফরিদপুর টেপাখোলা। টেপাখোলার পাশেই তালুকদার বাড়ি নামে খ্যাত এই বাড়িটি। এটি মরহুম আবুল হাশেম তালুকদারের বাড়ি। এই তার কবর ঢুকতেই হাতের ডানে চোখে পড়ল। খুব ঐতিহাসিক একটি বাড়ি। এই বাড়িতে এখন কেউ থাকেন না, পরিত্যক্ত অবস্থায় বলা যায়। এক বৃদ্ধা এখানে থাকেন, দেখভাল করেন। তো এই বাড়ির একজন এই বাড়ির একজন ভাগিনা, আমার মামা, শিপন মামা, তিনি আমাকে নিয়ে এসেছেন। তার এই আবুল হাশেমের নাতি, তার কবর তিনি জিয়ারত করবেন এবং তার বাড়ি ঘুরে ঘুরে দেখবেন, স্মৃতিচারণ করবেন। দীর্ঘদিন আগে তিনি এসেছিলেন এই বাড়িটিতে। আজকে স্মৃতিচারণ করার জন্য, এক নজর চোখে বাড়িটিকে দেখার জন্য, এই বাড়িটিকে ঘিরে তার নানা স্মৃতি, নানা ইতিহাস রয়েছে। এখানে তিনি অনেক রাত অতিবাহিত করেছেন। আজ তিনি দাঁড়িয়ে স্মৃতিতে আপ্লুত হয়ে পড়েছেন। তিনি তার সেই ঘুরে দেখা পিছনে সেই স্মৃতিতে আপ্লুত হয়ে পড়েছেন। সে বারবার একই কথাই বলছেন যে কত এসেছি এই বাড়িতে, কত স্মৃতি রয়েছে। এই পদ্মা নদীতে গোসল করেছি আমি। এই যে আমার মরহুম নানা আবুল হাশেম তালুকদারের কবর। মামা, আপনার কাছে জানতে চাইবো, আপনি কত বছর আগে শেষ এখানে এসেছেন? আপনার নানার সাথে আপনি কবে শেষ দেখা করেছেন? আপনি প্লিজ দর্শকদের একটু জানাবেন। আপনার ভালো লাগার কিছু কথা আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ। আমরা এখন এসেছি ফরিদপুরের টেপাখোলা এলাকার শরৎচা সড়কে। এখানে একটা ঐতিহ্যবাহী বাড়ি আছেন। এই বাড়িটি মূলত তালুকদার বাড়ি নামে পরিচিত। এই তালুকদার বাড়ির যার নামে, সে হচ্ছে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সাবেক কয়েকবারের চেয়ারম্যান মরহুম আবুল হাশেম তালুকদার, আমার নানা। উনি মূলত পরবর্তীতে ফরিদপুরেই বসবাস করতেন। এই বিশাল বাড়ি, এখানে প্রায় 2-3 বিঘা জায়গা নিয়ে এই বিশাল বাড়ি ছিল। তার পরবর্তী প্রজন্ম এখানে থাকতো। তারাও এখন ঢাকা এবং ইউরোপ আমেরিকায় সেটেল হয়ে গেছে। এখন তাদের হয়তো উত্তরসূরিদের মধ্যে তেমন আর কেউ এখানে নেই, এতে কেয়ারটেকার দ্বারা দেখাশোনা করা হয়। এই যে তার এখানে উনি শায়িত আছেন, মরহুম আবুল হাশেম তালুকদার। এটা সরইবাড়ি গ্রামের ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের একজন। উনি ছিলেন বড় কর্তা। উনি তোজারপুর ইউনিয়নের কয়েকবারের চেয়ারম্যান ছিলেন এবং অত্যন্ত নামি দামি লোক। ফরিদপুর জেলা পরিষদেরও সদস্য ছিলেন। তো উনি এখানে শায়িত আছেন। আমি তার তৃতীয় প্রজন্ম নাতি। আমার নানা হানুনি আমার বাবার হচ্ছে বড় চাচা। তো যাই হোক, এখানে আসলাম আমার স্মৃতিচারণ করার জন্য। ছোটোবেলায় অনেকবার এসেছি, বেরিয়েছি। এখানে যে কোনো উপলক্ষে অনেকবার অনেক স্মৃতি জড়িত আছে। আমরা প্রবেশ করতেছি সেই তালুকদার বাড়ির মূল ফটক দিয়ে ভিতরে। এখানে তেমন কেউ থাকে না, অনেক গাছগাছালি এবং পিছনে একটা পুষ্কুনি আছে এবং অনেক জায়গা নিয়ে বাড়িটা দেখার মতো একটা ঐতিহ্যবাহী। মামা, আপনার এই খালার সঙ্গে কত দিন পরে আজ দেখা হলো? মামা, এই বাড়িতে কতদিন পরে আপনি আসলেন? আমি ফরিদপুরে আসলে অন্তত সময় থাকলে এক গুলে দেই এদিকে। এই তো মোটামুটি এখানে আসলে, যেহেতু ছোটোবেলা এখানে আসছে, অনেক স্মৃতি আছে, মন টানে অনেক সময়। তো এসে এক গুলে দিয়ে যাই। তো আরও খালারা ছিলেন, ওনারা তো একজন তো মারাই গেছেন, একজন থাকে আমেরিকায়। আর এখন আমার এমনি এই পরিবারের যে বড়, উনি থাকেন, উনি একাই থাকে। হ্যাঁ, আপনি তো নানু হন, আমি তার ভাগিনা। তাই নানু, আপনি আপনার এই ভাগিনাকে কতদিন পরে আজ দেখলেন? অনেক দিন পরে দেখলাম। আজকে দেখা হয়ে কেমন লাগলো? খুব ভালো লাগলো। ভালো মানে ওরা যে আমাকে কি তা আমাকে কোনো নাই, বুঝছেন, বাসা নাই। ওরা অনেক আমাকে বাইক আপন বাইক না। আমি তো অসুস্থ, যে গিরাই হাঁটতে পারি না, তো করে একলা ইজি। নানু, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ঠিক আছে, আবার পরবর্তীতে কথা বলবো।